তো এখন আমি কেটে নিই। চলুন, পেঁয়াজ, আদা, রসুন, প্রথমে আমি টমেটোটা কেটে নিচ্ছি। টমেটোগুলো কেটে নিলাম। তো পেঁয়াজটা কেটে নিই, পেঁয়াজটা ছাড়িয়ে নিই। প্রথমে পেঁয়াজটা এই থেকে লম্বা লম্বা করে কাটবো। আর একটা পেঁয়াজ নিয়ে নেব। তো পেঁয়াজটা এখন আমি কেটে নিচ্ছি। এবার রসুনটা আর আদাটা কেটে নিচ্ছি। তারপর এটাকে আমি ভালো করে বেটে নেব। আদাগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, যাতে একদমই তাড়াতাড়ি করে বাটা যায়। আর যেহেতু দুটো ডিমের ঝোল, তার জন্য বেশি আদা দিলাম না। বেশি আদা দিলে কিন্তু মশলাটা ভালো লাগবে না খেতে। প্রথমে আদার ছালগুলো আমি ছুলে নেব, তারপর আদাটাকে কেটে নেব। দেখুন, আদাটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। এইভাবে যদি না কাটেন তাহলে কিন্তু এই পলাগুলো খুব অসুবিধে করে, কিন্তু এর উপরে থাকতেই হয়। এই পলাগুলোর জন্য এখানে আটকে যায়, আমার গায়ে যায়। তো এখন রসুনগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। রসুনগুলো কিন্তু আগে থেকে ভিজিয়ে লগার দিলেই কিন্তু রসুনগুলো ছেড়ে যায়, কিন্তু আমি আর করা হয়নি, আর ভিজানো হয়নি। গোটা রসুনের কোয়াটা দেবো না, কারণ অনেক বড় গোটা রসুনের কোয়াটা। এই আদা রসুনটাই দেবো, বেশি আর দেবো না। এই যে আদা রসুন, পেঁয়াজ, টমেটো। চলুন এখন আদা রসুনটা বেটে নিই। তো এখন আদা রসুনটা বাটবো। আদা রসুন বাটার জন্য শিলনোড়াটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আদা রসুনটা ভালো করে ধুয়ে নিলাম।
আদা রসুন বাটা হয়ে গেছে। তো এখন আমি এই যে দুটো ডিম নিয়ে নিয়েছি, দুটো ডিমকে এখন আমি ভালো করে ফেটিয়ে নেব। দুটো ডিমকে এখন আমি ফেটিয়ে নেব। এখানে আমি কিছুটা পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। নুন না দিলে কিন্তু জিনিসটা এখন আমার ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেছে। ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। কড়াইটা আমি চাপিয়ে দিয়েছি অন্য কড়াই, আর এদিকে আলুটা কিন্তু সেদ্ধ হচ্ছে। তো কড়াই এখন আমি তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে করে কড়াইটাকে ভালো করে একটু ঘুরিয়ে নেব। যেহেতু ডিমটা ভাজা হবে সেহেতু এই ডিমটা আরেকবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো আজকে এই রান্নাটাই করব, গরমে প্রত্যেকদিন একাদা সবজি টবজি আর ভালো লাগছে না। ডিমটা এখন আমি ভালো করে ভেজে নেব। আঁচটা কিন্তু আর একটু বাড়িয়ে দিচ্ছি, তাহলে কিন্তু তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে, নাহলে কিন্তু তলটা ধরে যাবে আর উপরটা কিন্তু কাঁচা রয়ে যাবে। ডিমটা এইভাবে আমি দেখুন একটা হাতে করে কি সুন্দর আমি উল্টিয়ে দিলাম। এবার আমি এটাকে পিস পিস করে নিচ্ছি। তো ডিমটা পিস পিস করে কাটা হয়ে গেছে। এবার আমি একটা আলাদা থালাতে এই 4 পিস ডিমকে তুলে নিলাম। এবার কড়াইটাতে আমি রান্নার মতো তেল দিয়ে দেবো, রান্নার মতো তেল দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজা ভাজা হয়ে যায় ততক্ষণে আমি দেখি এদিকে আলুগুলো কতটা কি সেদ্ধ হলো। একটা আলু নামিয়ে দেখি, আলুটা দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার তাহলে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এই আলুটা আমি দিয়ে দেবো। এদিকে পেঁয়াজগুলো ভাজা হোক, এদিকে আমি আলুর জলটা ঝরানোর চেষ্টা করছি। আমি কিন্তু সম্পূর্ণ পদ্ধতিতে রান্নাটা দেখাচ্ছি, কেমনভাবে কি করছি। শুধুমাত্র টপিক যে রান্নাটা দেখাচ্ছি তা না, কেমনভাবে রান্না করতে হয় পুরোটা কিন্তু কেউ যদি মন দিয়ে দেখে শিখে যাবে। এই জন্য আমি এইভাবে দেখাচ্ছি। জিনিসগুলো সব কিছু হাতের কাছে নিয়ে চলে আসলাম। আর এই দিকে দেখুন আলুটা জলটা একদম বার করে নিচ্ছি। এদিকে কিন্তু পেঁয়াজটা হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। যেহেতু আলুটা সেদ্ধ আর ভাজা ডিম, তার জন্য আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, নাহলে কিন্তু এখন আমি টমেটোটা দিতাম না। তো পেঁয়াজের সঙ্গে টমেটোটাও কিন্তু ভাজা ভাজা হয়ে যায়।
পেঁয়াজ আর টমেটো কিন্তু দুটো ভাজা ভাজা হয়ে আসছে। গ্যাসটা পরিষ্কার করে জল দিয়ে ধোয়া আছে, তার জন্য গ্যাসের এখানে নামালাম, তা না হলে কিন্তু নামাতাম না। প্রায় ভাজা ভাজা হয়েই গেছে। এবার আমি এখানে এই যে আদা রসুন যেটা আছে এটাতে আমি জল দিয়ে দিচ্ছি খানিকটা। জল দিয়ে পরে মশলাগুলো এতেই আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন। যেহেতু নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি আলুটা, তার জন্য আর বেশি নুন দিলাম না। এখানে মশলাটা একটু বেশি করে গোলানো হয়ে যায়। ততক্ষণে দেখুন এদিকটা কিন্তু অনেকটা নরম হয়ে যাচ্ছে পেঁয়াজ আর টমেটোগুলো। এর থেকে কিন্তু বেশি ভাজা করতে গেলে পুড়ে যাবে, তার জন্য এখানে যে মশলাটা রাখা আছে গোলানো, সেই মশলাটা আমি এখানে ঢেলে দিলাম। মশলাটা তেল ছাড়া তখন আমি অপেক্ষা করব যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে আসছে। এখন কিন্তু মশলাটা পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। মশলাটা এখন পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এগুলো একটু রেখে দিলাম, না হলে কিন্তু এগুলো বেশ হয়ে যাবে। এখন আমি এই যে আলুগুলো আছে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করে নেবো ভালো করে। আলুগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। দেখুন তেলটা কিন্তু খুব ভালোভাবে ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দেওয়ার পরে আমি এখানে যে ডিমগুলো ভেজে রেখেছি সেই ভাজা ডিমগুলো দিয়ে দেবো। এভাবেই বানিয়ে নেব ডিমের ঝোল। ভালো লাগলে লাইক একটি করবেন, চ্যানেলে নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এটা ফুটে যাক ঝোলটা। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে পরে 5 মিনিট পরে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তো আর কিছু করব না, কোনো মশলা দেবো না। ভালো লাগলে রান্নাটি লাইক অবশ্যই করবেন, চ্যানেল নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। যারা ভাবেন রান্না করাটা সহজ কাজ, তো আমাকে দেখে বুঝতে পারছেন রান্না করাটা কতটা কাজ। পুরো গায়ে একদম ঘাম গড়গড় করে গড়াচ্ছে। রান্নাঘরে যারা থাকে তারাই জানে যে রান্না করাটা কতটা কষ্ট।